জব ছেড়ে বিজনেস স্টার্ট করা অনেক চ্যালেঞ্জিং, আমরা সবাই জানি। এই জন্য 100-র মধ্যে 5% লোক আসলে হয়তোবা সেটা নিয়ে চেষ্টা করে। আমি এখন ডিসকাশন করব যে কি কি ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ থাকে। মানে 1 লাখ টাকা স্যালারির একটা লোক বা একটা লোক 1 লাখ টাকা স্যালারি পায়, সেই জবটা ছেড়ে যদি সে বিজনেস স্টার্ট করতে যায় তাহলে তাকে কি কি ফাইন্যান্সিয়াল রিস্ক নিতে হবে, মানে এটা কতটুকু রিস্কি। মানে বিষয়টা তেমন না সে 3-4-5 লাখ টাকা নিয়ে নাইমা গেল গা। এখানে একটা ক্যালকুলেশন আছে এবং আমি প্র্যাকটিক্যালি শেয়ার করব। যেটা শেয়ার করবো এটা ফ্রম দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। ওকে, একটা লোকের স্যালারি যদি 1 লাখ টাকা হয়, সে যখন বিজনেসে নামবে তার প্রথম 6 মাস চলে যাবে প্রোডাক্ট সিলেকশন করতে। মানে সে কি বিক্রি করবে এবং কোনো কিছু নিয়ে যদি সে নামেও 2-3-4 মাস পরে সেটার ভালো লাগা মন্দ লাগার ব্যাপার থাকবে, সেই প্রোডাক্টটা চেঞ্জও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আবার নতুন প্রোডাক্টও সিলেক্ট করা লাগতে পারে, তার তখন আরও 3-6 মাস লাগবে। তো প্রথম 6টা মাস চলে যাবে প্রোডাক্ট সিলেক্ট করতে এবং তারপরের 6 মাস চলে যাবে সেই প্রোডাক্টগুলি শুধু কাস্টমারকে ফোন দিয়ে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা বলা যে আমি এই জিনিসটা করি, আমি এই সার্ভিস আমি প্রোভাইড করতে পারি। তো কাস্টমার কাছে প্রথম দিন গেলেই তো আর তাকে সব কিছু ঢেলে দিবে না। ফার্স্ট দিন গেলে মেমোরিতে রাখবে যে লোকটা আসছিল। আবার 1 মাস পরে যদি তার কাছে যাওয়া হয়, সে মাথায় রাখবে আচ্ছা ঠিক আছে লোকটার আগ্রহ আছে, বারবার আসতেছে। তারপরে স্যাম্পল ডেভেলপমেন্ট ইন করে সে নিয়ত করলো দিবে, হাতে থাকবে না। 1-2 মাস পরে সেটার সুযোগ আসবে, তো তারপরে দিবে। এইভাবে চলে যাবে 3-4 মাস এবং সেটা দেওয়ার পরে সে বিজনেস পাইতেও পারে, নাও পাইতে পারে। হ্যাঁ, তো সবকিছু মিলে একটা পজিটিভ কাস্টমারের কাছ থেকে বিজনেস এস্টাবলিশ করতে 6 মাস সময় লেগে যায়। আর যদি নেগেটিভ কাস্টমার হয় তাহলে 1 বছরও লাগতে পারে। তাহলে এই যে সেলস স্টার্ট হইতে কেউ যদি লাকি হয় এবং খুব বেশি এনার্জি ফুড দেয় তাও কিন্তু 6 মাস লাগবে। তাহলে একটা লোক যখন জব ছাড়লো তারপরে 3 থেকে 6 মাস চলে গেল তার প্রোডাক্ট সিলেক্ট করে সোর্সিংটা দাঁড় করাইতে, আর তার পরবর্তী 6 মাস থেকে 8 মাস চলে গেল তার ফার্স্ট সেলটা ক্রিয়েট হইতে। এবার সেলটা যখন ক্রিয়েট হবে ম্যাক্সিমাম অর্ডার 90 ডেজ 120 দিন এই লেভেলের হয়। তো একটা পিআই যদি জানুয়ারি মাসে হয়, সেটা এলসি হইতে হইতে জানুয়ারির অর্ধেক চলে যায়, প্রোডাকশন হইতে হইতে ফুল জানুয়ারি চলে যায়, তারপরে সেটা ডেলিভারি হইতে হইতে ফেব্রুয়ারি চলে যাচ্ছে, তারপরে অ্যাকসেপ্টেন্স পেয়ে এই 90 ডেজের এলসি পেমেন্টের জন্য অপেক্ষা করতে হয় 3 থেকে 4 মাস। দ্যাট মিনস পুরো বিজনেসটা পেমেন্টের জন্য ডেলিভারি দিয়ে কোয়ালিটি ওকে পেমেন্টের জন্য ম্যাচিউর হয় আসলে জুন মাসে। তাহলে জানুয়ারির বিজনেস যদি খুব কুইকও ম্যাটেরিয়ালাইজ হয় তাহলে কিন্তু সেটা জুন জুলাই হয়, 6 থেকে 7 মাস। যখন পেমেন্ট পাবে তখনই তো তার প্রফিটের টাকা হাতে আসবে। তাহলে মোটামুটি একটা লোক যখন চাকরি ছাড়ে তার যদি কপাল ভালো হয় তাহলে সে মোটামুটি যদি কুইকলিও বিজনেস পায় তাও তার বিজনেসের প্রফিটের টাকা হাতে ঘুরে আসতে 1.5 বছর লাগে। আর শুরুতে তার কাস্টমার থাকবে 1-2টা বা একটা কাস্টমার 2টা অর্ডার দিবে এরকম। তো তার আরও কিছু কাস্টমার ক্রিয়েট করতে হবে। 3 থেকে 4টা কাস্টমার একটা রেগুলার ফ্লো যে প্রতি মাসেই অর্ডার থাকা, সেই অবস্থায় যেতে তার 2 বছর লাগবে। তো 2 বছরে 24 মাস, সে 1 লাখ টাকা স্যালারি চাকরি যদি ছেড়ে থাকে তাহলে 24 মাসে সে কিন্তু স্যালারির ক্যাশ লস করলো 24 লাখ টাকা। কেউ যদি 1 লাখ টাকা স্যালারির জব ছাড়ে সে 24 লাখ টাকা 2 বছর পরে সে ক্যাশ লস করলো। আর এই 2 বছরে তার ফ্যামিলির চলার জন্য মিনিমাম আরও 20 লাখ টাকা লাগবে। আর 80,000 টাকা না হলে একটা ফ্যামিলি চলতে পারে না বাংলাদেশের বা ঢাকা শহরের ইয়েতে যদি বলি। ইভেন ফ্যামিলি চলে না, তার মার্কেটিং কস্ট অ্যাড হবে না। তো সব কিছু মিলায় এখানে কি কি সে হারাচ্ছে, সে 24 লাখ টাকা ক্যাশ স্যালারি হারাচ্ছে 2 বছরে, এবং 2 বছর সংসার চালানোর জন্য আরও 20 লাখ টাকা তার ইনপুট দিতে হচ্ছে লিভিং কস্ট। তাহলে গেল 20 লাখ যোগ 24 লাখ সমান 44 লাখ। আর তার বিজনেসের এই ল্যাপটপ কিনা, ইমেল আইডি সেট করা, তারপরে তার ট্রান্সপোর্টেশনের জন্য যদি একটা গাড়িও না হয়, সে যদি একটা বাইকও কিনতে চায়, তারপরে তার অফিস নেওয়া, অফিসের ফার্নিচার সেট আপ করা, মানে এই হাবি জাবি করে বিজনেস টুলের যে একটা অ্যারেঞ্জমেন্ট, সে যে মুভ করবে তার ট্রান্সপোর্টেশন পুরো বিজনেসের ইমেল আইডি ডোমেন করবে, হ্যাঁ, এগুলি সব করতে তার না হলেও 5-7 লাখ টাকা লাগবে। তো 6 লাখ ধরি, তাহলে ওই 44-এর সাথে 6 লাখ যোগ হলে তার 50 লাখ টাকা। এই 50 লাখ টাকা কিন্তু বিজনেস ক্যাপিটালের বাহিরে। এই 20 লাখ টাকা ক্যাশ স্যালারি হারালো, 20 লাখ টাকা 24 লাখ টাকা, 20 লাখ টাকা তার লিভিং কস্টে লাগতেছে, আর ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্টে লাগতেছে 6 লাখ। এবার সে যে বিজনেসটা করবে, সে ফেব্রিক সেল করুক, ইয়ার্ন করুক বা যা কিছুই করুক, হোয়াট এভার ইজ ইট,
তার সেটার ক্যাপিটাল লাগবে না। যদি 5% করেও প্রফিট হয় তাহলেও মানে মিনিমাম 20 লাখ টাকা খাটাইলে 1 লাখ টাকা প্রফিট হইতে পারে। তো ওই 20 লাখ টাকা 1 লাখ টাকা প্রফিট হলে সে যদি 5-6 মাসে ঘুরে আসে, সেখান থেকে কিন্তু মান্থলি পড়বে মাত্র 20-30 হাজার টাকা। এত ক্রিটিক্যাল না যাই, মানে মোট কথা 20 থেকে 30 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে যদি সে নামে তাহলে মাসে সে 1-1.5 লাখ টাকা প্রফিট টিকাইতে পারবে। তাহলে একটা বিজনেস স্টার্ট আপ করতে গেলে কি পরিমাণ ফাইন্যান্সিয়াল রিস্ক লাগতেছে? 24 লাখ টাকা ক্যাশ স্যালারি লস, 20 লাখ টাকা লিভিং কস্টের ব্যাকআপ, 6 লাখ টাকা ইনস্ট্রুমেন্টাল এবং মার্কেটিং বা অফিস সেটআপের ব্যাকআপ, এবং 20 থেকে 30 লাখ টাকা মিনিমাম ক্যাপিটাল, যেটা কাস্টমারকে মাল কিনে বাকি দিতে হবে। তো এখানে প্রায় 70 লক্ষ টাকা, 70 থেকে 80 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ নিতে হয়। এখন কেউ যদি 1 লাখ টাকা স্যালারি পায় এবং সে কষ্ট করে যদি 50-60-70 লাখ টাকা জমায়ও, সে যদি তার ফ্যামিলি মেম্বারদেরকে বলে যে আমি পুরা 60-70 লাখ টাকা আমি রিস্কে ফেলে একটা সার্টেন ইনকাম 1 লাখ টাকা বাদ দিয়ে জবের আমি একটা আনসার্টেন অনিশ্চিত ইনকামের দিকে যাব, বিজনেস আমি ফেলও করতে পারি পাসও করতে পারি, তখন ফ্যামিলি মেম্বাররা কিন্তু রাজি হয় না। শুধুমাত্র এই একটা কারণেই 100 জনের মধ্যে 95 জন বিজনেসের চেষ্টা করে না। কারণ সাহসও না, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। কোনো কারণে যদি কেউ ফেল করে 2 বছর পরে এবং তার যদি আবার জবে ব্যাক করা লাগে, সে 50-60 লাখ টাকা হারাইলো, 2 বছর সময় হারাইলো এবং তার এক্সপিরিয়েন্স হারাইলো, জবের যে রানিং ফ্লোটা ছিল সেটা হারাইলো, এবং আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধবের কাছেও সে আবার একটা অনেক কথা শুনবে বা একটু ছোট হয়ে যাবে। তো ম্যাসিভ রিস্ক। তো এই রিস্ক থাকা সত্ত্বেও যারা রিস্ক নিতে পারে তারা আসলে সাহসী এবং এরাই রিয়েল এন্টারপ্রেনার। এই জন্য আবেগে সিদ্ধান্ত না নিয়ে সঠিক মাইন্ডসেট, সঠিক স্কিল সেট অ্যাডাপ্ট করে একদম পরিপূর্ণ রেডি অবস্থায় আসলে জব ছেড়ে বিজনেস আসা উচিত, যেন ফেল করার পসিবিলিটি কম থাকে।